আমরা একটা ইস্যু প্রায় শুনতেছি কোঠা ব্যবস্থা। তার যোগ্যতা থাকার পরও তার চাকরিটা হচ্ছে না। আর বারবার বলতেছি, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে কেউ কিন্তু এরকম থিঙ্ক করে নাই তারা মুক্তিযুদ্ধের পরে এরকম কিছু ফেসিলিটি পাবে। মোট কথা নিঃস্বার্থভাবে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ডে বাই ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যান্ড কী কারণে পরিবর্তন হচ্ছে সেটা আমরা অনেকেই খেয়াল করতে দেখতে পাবো। আর লাস্ট ফিউ ডেজ ধরে আমরা একটা ইস্যু প্রায় শুনতেছি কোঠা ব্যবস্থা। একটা জিনিস দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে বা একটা স্টুডেন্ট তার সারাটা বছর স্ট্রাগল করে ক্লাস 5 থেকে শুরু করে একটা উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত সে কত পরিশ্রম করে। পরিশ্রমের মূল ব্যক্তি কিন্তু ছিল ভালো একটা লাইফ লিডিং করা। আর বাংলাদেশের পরিস্থিতিতে ভালো একটা লাইফ লিডিং করতে গেলে ভালো একটা জব দরকার হয়। আর আমরা এখন মূলত ভালো একটা জব বলতে সরকারি জবকে বুঝি, বিকজ আমাদের দেশের মানুষগুলো এখন সরকারি জবের প্রতি একদম অন্ধ হয়ে গেছে। অ্যান্ড এটা সত্য যে এখন মেয়েদের মাও তাদের মেয়েকে সরকারি চাকরিচ্যুত ব্যক্তির কাছে তাদের মেয়ে দিতে ইচ্ছুক নয়। তাই আমাদের সমাজের ছেলেগুলো এক প্রকার দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছে। তারা এখন দেখতেছে সরকারি চাকরি ছাড়া তাদের পুরো রাস্তাতেই বন্ধ। একটা সরকারি চাকরি পাওয়া মানে এখন লাইফে সুস্থতা, লাইফে একটা সাফল্যতা তারা ধরে আর কি। আনটিল তারা একটা সরকারি চাকরি পায় না, যতক্ষণ পর্যন্ত তারা সরকারি চাকরি পায় না ততক্ষণ পর্যন্ত তারা কি এই সাকসেসের ল্যান্ডমার্কটা তাদেরকে সংজ্ঞায়িত করে না। সো একটা সরকারি চাকরি পাওয়ার জন্য একটা ছেলে কী না করে, একটা ছেলে এত কষ্ট করে। একটা ব্যাচেলর ছেলের লাইফস্টাইল যদি আপনারা জানেন, একবেলা খেলে 2 বেলা খায় না, কত রাত চলে যায় না খেয়ে থেকে, ঠিক আছে? সব কিছু স্ট্রাগল করে একটা চাকরির জন্য। বাট এত স্ট্রাগল করার পর যখন সে একটা পর্যায়ে চাকরির জন্য যাওয়ার পরে যদি দেখে তার যোগ্যতা থাকার পরও তার চাকরিটা হচ্ছে না, এক্স্যাক্টলি অনেকের যোগ্যতা থাকার পরেও চাকরিটা হয় না, বিকজ অনেক রিজন আছে। আমি আজকে এই রিজনটা নিয়ে কথা বলতেছি। যোগ্যতা থাকার পরেও তাদের চাকরিটা হচ্ছে না। কেন হচ্ছে না? তাদের যোগ্যতা ছিল। একটা ছেলে এত স্ট্রাগল করলো, ঠিক আছে, লাইফে এত স্ট্রাগল, ঢাকা ভার্সিটি থেকে, বইয়ের থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এরকম বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেও তারা চাকরি পাচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ হিয়ার ব্রো। রিজন তো অবশ্যই আছে। আমাদের সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে কোঠা ব্যবস্থা, যেটা নিয়ে আমাদের সমসাময়িক বিষয়গুলো এখন আমাদের ইদানিং আমাদের বড় ভাইরা আন্দোলন করতেছে যে কোঠা ব্যবস্থা, চাকরি 2য় শ্রেণী নাকি কোন শ্রেণীতে তারা কোঠা ব্যবস্থাটা তুলে দিতে চাচ্ছে। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না কোঠা ব্যবস্থাটা কেন চালু হয়েছে বা কী কারণে চালু হয়েছে, বাট কোঠা ব্যবস্থাটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি কোঠা ব্যবস্থা শুধু একটা কোঠা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, যেটা হচ্ছে প্রতিবন্ধী কোঠা, বিকজ এটা দরকার আছে। কারণ তারা তাদের সমাজ থেকে ফেসিলিটি পাচ্ছে না। প্রতিবন্ধীরা মূলত সমাজে ফেসিলিটিগুলো পাচ্ছে না, সেজন্য তাদেরকে একটা কোঠা দেওয়া যেতে পারে। সেটা আপনি যেই সেক্টরেই দিয়ে দেন, সমস্যা নেই। বাট প্রতিবন্ধী ব্যতীত আপনি যে কোঠা সেক্টরগুলো দিতেছেন সবার জন্য, বা যারা মুক্তিযুদ্ধ বা সে রেলওয়ে কর্মকর্তার সন্তানেরা রেলওয়ে চাকরি পেয়ে যাবে, একজন টিচারের ছেলে টিচারই হওয়ার সম্ভাবনা বেশি, সেই কোনো দরকার আছে এগুলো? দেখেন, একটা মুক্তিযুদ্ধের দেখেন একটা লোক মুক্তিযুদ্ধ করছেন। আমরা মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে আমার কিছু বলার নাই, সেটা নিয়েও আমার অনেক কথা ছিল, বাট এটা নিয়ে কোনো কথা না বললাম। একটা লোক মুক্তিযুদ্ধ করছে নিঃস্বার্থভাবে। একটা লোক যখন মুক্তিযুদ্ধে গেছে সে কিন্তু তখন চিন্তা করে নাই যে মুক্তিযুদ্ধ হবে, দেশ স্বাধীন হবে, দেন এরকম একটা সরকার আসবে, এরকম নামে একটা সরকার আসবে, সেই সরকার তাদেরকে 20 থেকে 25,000 টাকা ভাতা দিবে, তাদের নাতি নাতনি, তাদের সন্তান ছেলে মেয়েদেরকে একদম ফ্রিভাবে কোঠার মাধ্যমে চাকরি দিয়ে দিবে। এরকম কোনো কিছু কিন্তু তারা ভাবে নাই। তারা কিন্তু নিঃস্বার্থভাবে কি তারা ওইখানে গেছে। সো আমরা এখন তা কী করতেছি, তাদের এই নিঃস্বার্থভাবে যে যাওয়াটা, এটাকে আমরা স্বার্থ দিয়ে কেনার চেষ্টা করতেছি। কেরকম? আসল কথায় আসি যে স্বার্থ দিয়ে কীরকমভাবে চেষ্টা করতেছি। তারা কিন্তু কিছু নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধে, আমি বারবার বলতেছি, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে কেউ কিন্তু এরকম থিঙ্ক করে নাই তারা মুক্তিযুদ্ধের পরে এরকম কিছু ফেসিলিটি পাবে। মোট কথা নিঃস্বার্থভাবে গেছে। বাট এখন এক প্রকার সরকার এসে কী করতেছে, তাদের এই নিঃস্বার্থতাকে স্বার্থ দিয়ে কিনে নিচ্ছে। দেখেন, মুক্তিযুদ্ধকে 25,000 টাকা বা ভাতা দেওয়া কিন্তু একদম আননেসেসারি ফর মি। It's a truth that it's totally unnecessary for me. It's one kind of lame things to me. আমার কাছে স্পেশালি, আমি আপনাদের মতামত জানি না, বাট আমার কাছে দেখেন, আমি কেন তাকে, দেখেন, একটা মানুষ টাকা কখন পায়? একটা মানুষ টাকা কখন পায়? টাকা পায় বিনিময়ে। টাকা কোনো কিছুর বিনিময়ে কেউ টাকা দেয়। আপনি আমার একটা কাজ করে দিয়েছেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। বাট আপনি আপনার জন্য কাজ করছেন, আপনি তো আমার জন্য কাজ করেন। আপনি দেশটা আমার জন্য স্বাধীন করে নেয়, ঠিক আছে? মুক্তিযোদ্ধারা দেশটা কিন্তু আমার জন্য স্বাধীন করে নেয়, তারা তার জন্য স্বাধীন করছে, বা সেই সূত্রে আমিও স্বাধীন পাইছি। হয়তো তখন আমি থাকলে আমি নিজেও যুদ্ধ চাইতাম, ঠিক আছে না? সো এখন দেখেন, তারা কিন্তু টোটালি সব কিছু করছে নিঃস্বার্থভাবে। বাট আমরা এখন কী করতেছি, তাদের এই নিঃস্বার্থতা স্বার্থ দিয়ে কেনার চেষ্টা করছি। তাদেরকে আমরা কেন টাকা দিই? তারা কি টাকার জন্য যুদ্ধ করছিল? দেখেন, তাদের এরকম একটা নোবেল ভার্চু, কিন্তু তাদের একটা মহৎ গুণ, তারা দেশের জন্য যুদ্ধ করছে। যুদ্ধ দিয়ে অনেকে প্রাণ দিছে, অনেকে বেঁচে আছে। সো এটা তাদের একটা গুণ। সো তাদের গুণটা আমরা গুণের জায়গায় রাখবো। তাদের গুণটা আমরা টাকা দিয়ে কেনার চেষ্টা কেন করবো? হোয়াট কাইন্ড অফ থিংস এটা কিন্তু একটা অন্য ধরনের ষড়যন্ত্র। এটা কিন্তু আমরা বুঝতেছি না যে এটা কেন হচ্ছে বা এটা কী কারণ, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, ঠিক আছে? এটার পিছনের কারণটা কি? বাট আমি যতটুকু বুঝতেছি,
মুক্তিযোদ্ধাকে গড় করে দেওয়া, টাকা দেওয়া, এটা কিন্তু পুরোটাই আননেসেসারি। এটা মূলত তাদের স্বার্থটা, তাদের নিঃস্বার্থভাবে যে জিনিস করাটা তা আমরা কেনার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে আমার টপিক এটা না, সো আমি সেটা নিয়ে কথা বলতেছি না। চলে আসি মুক্তিযুদ্ধ উঠে। যে একটা লোক মুক্তিযুদ্ধ করতেই পারে, হ্যাঁ করছে, দেশ স্বাধীন করছে, এটা অনেক বড় পাওনা, তাদেরকে আমরা সিক্রেট রেসপেক্ট করি। বাট এখন এসে তাদের নাতি এই সেই তারা এখন খুব স্বল্প শিক্ষায়, যে এত ভালো কলেজ শিক্ষাও নাই, ঠিক আছে না, শুধু তাদের একটা সার্টিফিকেট আছে, তারা মুক্তিযুদ্ধের নাতি, সেই সুবাদে তার চাকরি পেয়ে যাচ্ছে। অথচ আমাদের বড় ভাইরা, আমাদের মতো জেনারেশন, আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে, যারা পুরোটা বছর এরকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, যারা পুরোটা বছর এরকম একটা স্ট্রাগল করতেছে, স্ট্রাগল করার পর যখন তারা চাকরি পাচ্ছে না, এটা কিরকম লাগে দেখেন। হ্যাঁ, কোটার সূত্রে তারা চাকরি পেয়ে যাচ্ছে কোনো পরিশ্রম বা ব্যতীত। বাট এখন যারা ব্যাচেলর ছেলেমেয়েরা দিনের পর দিন না খেয়ে মানে বিএসসি দেয়, এই দেয় সেই দেয়, এই ডিগ্রি অর্জন করে সেই ডিগ্রি অর্জন করে যাওয়ার পর যখন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে ঢুকতে হলে কোটা ব্যবস্থার কারণে তারা যদি মানে চান্স না পায়, এটা কী ধরনের, এটা কোন ধরনের সরকার ব্যবস্থা বা কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা, আসলে এটা আমার কাছে জানা নাই। আবার এরকম রাষ্ট্র ব্যবস্থাটা কেন হচ্ছে, এটা আসলে একদম একটা অনৈতিক টপিকস। আমি আসলে কোনো সরকার বা কাউকে মেনশন করে কোনো কথা বলতেছি না, আমি জাস্ট কিছু রিয়েল কথাগুলো বলতেছি। কোঠা ব্যবস্থাটা কোনো দরকার ছিল না। হ্যাঁ, কারা কি করছে, প্রতিবন্ধী কোঠাটা থাক, ঠিক আছে, তারা সমাজে বঞ্চিত, তো তাদেরকে আমরা একটু অপরচুনিটি দিই। বাট প্রতিবন্ধী কোঠা ব্যতীত অন্য কোনো কোঠা আমাদের দরকার নেই। অন্য সকল ক্ষেত্রে মানুষ জাজমেন্ট হবে তার মেধা দিয়ে, ঠিক আছে না, তার মেধা দিয়ে, তার মানে ক্যাপাবিলিটি দিয়ে, ঠিক আছে না, তার যে একটা ক্যাপাসিটি আছে তা দিয়ে জাজমেন্ট হবে। এখানে কোঠা দিয়ে কেন জাজমেন্ট হবে, ঠিক আছে না, 2% না, 1% না, জাস্ট 0.001% মানুষও কোঠায় জাজমেন্ট হবে না। এটা একটা বৈষম্য, এটাকে আপনাকে বুঝতে হবে। রাজনীতিটা পলিটিক্সে বুঝতে হবে, এটা অন কাইন্ড অফ ডিসক্রিমিনেশনস, ঠিক আছে, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে। ডে বাই ডে কিন্তু এইগুলো বেড়েই চলছে, ঠিক আছে। সো এইগুলোর বিরুদ্ধে কিন্তু একজোট হয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক আছে, দেন আমরা বুঝতে পারবো জিনিসটা কি। আসলে এরকম কোঠা ব্যবস্থা বা আদার্স ব্যবস্থাগুলো আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দূর করা, ঠিক আছে না। কারণ এরকম কোঠা ব্যবস্থা দরকার না। একটা ছেলে এত স্ট্রাগল করে, ঠিক আছে না, এত স্ট্রাগল করে, একটা ব্যাচেলর, একটা মেয়ে এত স্ট্রাগল করে যাওয়ার পর যদি সে দেখেন চাকরি পায় না, 30 বছর পর 25 বছরের কেরিয়ার, এত স্ট্রাগল করে পড়ালেখা করে যে জায়গায় মানে তারা কোনো সরকারি চাকরি পায় না, অথচ একটা জায়গার মধ্যে বিন্দাস পড়ালেখা করে মুক্তিযুদ্ধের নাতি, এই নাতি সেই নাতি, রেলওয়ে কর্মী সন্তান বিন্দাস পড়ালেখা করে ঘুরলো গাড়লো, কিন্তু মতো মেট্রিক পাস, ইন্টার পাস করা, বিএ পাস করার পর চাকরি হয়ে গেল। সো এটা কোনো নৈতিকতা না। আমাদের গভর্নমেন্টে এটা বোঝা উচিত, এটা আসলে কোনো নৈতিকতা না। আপনার উচিত এগুলো থিঙ্কিং করা। এটার জন্য কেন তারা আন্দোলন করবে, এটা তো আন্দোলন করার কোনো বিষয় না, এটা তো আপনার বোঝা উচিত, তারা আন্দোলন কেন করবে, এটা আপনার আসলে বোঝা উচিত। সো আমি আশা করি গভর্নমেন্ট এই জিনিসগুলো নজর দিবে। অ্যান্ড আমরা আসলে খুবই দুঃখিত, কারণ এরকম পরিস্থিতি বাংলাদেশে, এরকম পরিস্থিতি আসলে মেনে নেওয়া সম্ভব না বা হচ্ছে না। কারণ এই পরিস্থিতিগুলো অন্য কান্ট্রিতে এরকম দেখা যায় না, কোঠা ব্যবস্থা বা এই ব্যবস্থা, কাউকে টাকা দেওয়া, সে বাধা দিতে হলে সবাইকে বাধা দেন, শুধু মুক্তিযোদ্ধাকে কেন বাধা দেবেন, শুধু বিদ্যুৎকে বাধা দিবেন। আপনি চাইলে বেকারত্ব বাধাও দিতে পারেন, ঠিক আছে না। সো দিলে সবাইকে দিবেন, না দিলে কাউকে দেওয়ার নাই, ঠিক আছে না। সো কোঠা ব্যবস্থা থাকলে শুধু প্রতিবন্ধী কোঠাটা রাখা, সব কিছু বাদ দিয়ে দেন। অ্যান্ড আমার আজকে কথার মধ্যে এটুকুই ছিল। অ্যান্ড কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো আমি অ্যাজ এ বয়সটা আমার এরকম না, সো কথার ভিতরে অনেক মিস্টেক হতে পারে। সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।